কোরবানিদের আগের দিন রওনা হয়ে গেলাম আমার হোম টাউন চিটাগং। যেতে যেতে কি মজা করলাম, বৃষ্টিতে ভিজলাম, সব শেয়ার করব। ভোরেই চিটাংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমার হোম টাউন। ওহো, ব্যাগ নিতে ভুলে গিয়েছি। ব্যাগ এনে হেলমেট নিয়ে রওনা হয়ে গেলাম। মেয়র হানি ফ্লাইওভারের আগে প্রচণ্ড রকমের জ্যাম ছিল চাংখারপুলের এই সাইডে। তো সবাই বাড়িতে যাচ্ছে যে যার মতো। সবসময় ঢাকা ছাড়ার আগে মেয়র হানি ফ্লাইওভারটা আসলে বাইক বা গাড়ি যে কোনো কিছু চালাতে অনেক ভালো লাগে। শেষমেশ কাঁচপুর ব্রিজে একটা ব্রেক নিলাম, যেহেতু একটি লং জার্নি। ফার্স্টে শর্ট একটা টাইমে ব্রেক নিয়ে নিই আমি, এরপরে অনেকক্ষণ আর ব্রেক নিই না। যাই হোক, মোটামুটি ব্রেক নেওয়া শেষ। একটা পজিটিভ এনার্জি নিয়ে আল্লাহর নাম নিয়ে আবারও রওনা হয়ে গেলাম। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমি আসলে ওয়েদারটা এমনটাই চেয়েছিলাম। কারণ মাঝখানে 2-3 দিন আগে যে লেভেলের রোদ আর গরমটা পড়েছিল, তো আমি চাচ্ছিলাম ওয়েদারটা যেন একটু ঠান্ডা থাকে। তো যাই হোক, মনে হচ্ছিল বৃষ্টি পড়বে, বাট আসলে মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল না এখনো। আপনারা যারা যারা এই ঢাকা চিটাগাংয়ের রাস্তাটা দিয়ে যান, আই হোপ আপনাদের সবারই এই রাস্তাটা অন্তত অনেক বেশি ভালো লাগে। কারণ এই রাস্তাতে মোটামুটি কোনো ভিড় বা জ্যাম থাকে না, এবং মন মতো আরাম করে স্পিড তুলে বাইক বা গাড়ি চালানো যায়। ইউজুয়ালি ঢাকা চিটাগাং রওনা হলে দুপুরের দিকে রওনা হই, যেতে যেতে আমার রাত হয়। কিন্তু এবার আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব বলে, আপনাদেরকে কিছু ভিউ দেখাবো বলে আমি সকালবেলায় রওনা হয়ে গিয়েছি, যাতে আপনাদের সাথে সব কিছু এক্সপিরিয়েন্স আপনাদেরকে নিয়ে শেয়ার করতে পারি। আপনারা হয়তো আরেকটা জিনিস জানেন না, চিটাগং আমার হোম টাউন। আমার হোম টাউন হচ্ছে অ্যাকচুয়ালি চিটাগং সীতাকুণ্ড। সীতাকুণ্ড আসলে অনেকগুলো স্পট আছে, তো ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সহ ওই স্পটগুলো আমি ভিজিট করব। তো যাই হোক, আপনারা ওয়েদারটা জাস্ট ফিল করেন। এরকম একটা মেঘলা দিনে এরকম রাস্তায় বাইক বা গাড়ি চালাতে কেমন লাগবে আপনাদের, বা আপনাদের লেগেছে কেমন, বা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন। আমি অবশ্যই এরকম ওয়েদার আরও পেয়েছি, কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ক্যামেরা বন্দিও করা হয়নি। এবার হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। অ্যাট লাস্ট চলে আসলাম কুমিল্লার মিয়ামিতে। এসে দেখি সেই রোদ, আর আমার কপালে দেখেন স্কার্ফ পরে দাগ হয়ে গেল। আমাদের প্রিয় গাড়ির ব্র্যান্ড স্প্রিন্টার নামে একটা চকলেট পেয়ে গেলাম। তো তেমন হেভি কিছু না খেয়ে আমি এটা খেয়ে ফেললাম, ফিলিং এনার্জেটিক। কিউট কুকুর আমার পিছে। কুকুরটা এত কিউট যে ওকে দেখে মনটাই ভালো হয়ে গেল। যাক, একটা ব্রেক নিয়ে রওনা হয়ে গেলাম মিয়ামি থেকে আবারও সীতাকুণ্ডের উদ্দেশ্যে, যেখানে আমার হোম টাউন। চিটাগং সীতাকুণ্ড যেতে হয়তোবা আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগতে পারে। কুমিল্লার মিয়ামি থেকে রওনা হওয়ার সাথে সাথে দেখি ওয়েদার চেঞ্জ, আবারও মেঘলা হয়ে গেল, রোদ টোদ সব চলে গেল। প্রথমে রোদ দেখে আমার মন খারাপ হয়েছিল, হয়তো গরমে বাইক চালাতে হবে, বাট আস্তে আস্তে আকাশ আরও মেঘলা হচ্ছে। একটু পর এমন ঝড় শুরু হলো যে বাতাসে বাইক এদিক সেদিক নড়ে যাচ্ছে। এর মধ্যে একটা বাস আমার পাশ দিয়ে গিয়ে আমার বাইকটা আরও বাম দিকে ঠেলে নিয়ে গেল। এটা হচ্ছে পুরাটাই ঝড়ের কারণে। তো বৃষ্টিতে বাইক চালানো যায় অ্যাকচুয়ালি, বাট ঝড়ে আপনারা কেউ বাইক চালাবেন না। তো এর মধ্যে আর একটা ঘটনা দেখুন, প্রচণ্ড ঝড় হওয়ার কারণে সামনে কিছু ডালপালা পড়ে গিয়েছে রোডের উপর। তো এইটা আমি কাটিয়ে দেখতে একটা ছাপরি বাইকার উল্টা পথে চলে আসলো। তো ওই ডালের ভিতরে আমার সামহাও টায়ারটা লেগে একটা পিন ঢুকেছে, সেটা আমি আপনাদের পরে দেখাবো। তো আমি ভাবলাম যে আসলে এই ঝড়ে অ্যাটলিস্ট বাইকটা না চালানোই ভালো। ঝড় বৃষ্টি যাই আসুক, বাস গাড়ি সিএনজি ওদের কোনো সমস্যা হয় না, বাট সমস্যা হয় 2 চাকার বাইকের। তো যাই হোক, সামনে একটা পেট্রোল পাম্প দেখলাম, তো আমি ভাবলাম যে পেট্রোল পাম্পে আমি একটু দাঁড়াই, ঝড় অ্যাটলিস্ট যতক্ষণ না থামে। আপনারা বারবার মনে রাখবেন একটা জিনিস, যে বৃষ্টিতে আপনারা বাইক চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট ঝড় হলে খুবই সাবধান থাকতে হবে, দরকার পড়লে ব্রেক নিয়ে নেবেন। আর লং জার্নিতে বাইক চালানোর সময় অবশ্যই হাতে পায়ে সেফটি গার্ড পরে নেবেন। তো যাই হোক, আমি দাঁড়ালাম, এদিকে ঝড় হচ্ছে, আপনারা নিজেরাই দেখুন। আমি দাঁড়ানোর সাথে সাথে আর একটা বাইক আমার পিছে দাঁড়িয়েছে। তো ঝড়ের গতি দেখুন। ঝড়ের বাতাস আরও বেড়েই চলেছে।
কতটা ভয়ানক হতে পারে হাইওয়ের ঝড়। টায়ারের এই পিনটা রাস্তায় পড়ে থাকা ডালপালা থেকে আটকে গেল। একটু আগে যে ফুটেজটা দেখলেন, সেই ভয়ানক ঝড় থেমে গিয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টি পড়া থামেনি। তো এভাবে অপেক্ষা করলে আসলে হবে না, আমি বৃষ্টির মধ্যেই রওনা দিয়ে দিলাম। আপনাদেরকে আমি ভিডিওর মাঝখানেও বলেছি যে বৃষ্টি হলে আপনি আরামসে বাইক চালাতে পারবেন। হ্যাঁ, অবশ্যই গতিটা একটু সাবধানে রাখতে হবে। শুকনা রাস্তার মতো এত জোরে চালাতে পারবেন না, অবশ্যই একটু কন্ট্রোলে চালাতে হবে। বৃষ্টির মধ্যে খুব সুন্দর করেই চালানো যায়, কিন্তু ঝড় হলে অবশ্যই চালাবেন না, লাগলে কোথাও ব্রেক নেবেন আমার মতো। তো আজকে আমার সারা জার্নিতে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো হয়তো আমি ক্যামেরাবন্দি না করলে, আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা জানতে পারতেন না। অনেক ইন্টারেস্টিং ঘটনা আমার সাথে ঘটে থাকে। আশা করি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আপনাদের দেখাবো। এবার আসা যাক আমার সব থেকে ফেভারিট সিন। সীতাকুণ্ডে ঢোকার আগে এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি সেই ফিল, বৃষ্টি, ওই পাশে পাহাড়, ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট আশা করি আপনারাও আমার মতো সেম ফিলটাই এনজয় করছেন। ইউজুয়ালি ঢাকা থেকে সীতাকুণ্ডর দূরত্ব 210 কিলোমিটার। আসতে সময় লাগে আমার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, কিন্তু আজকে ওই ঝড় আর বৃষ্টির কারণে আমি ওখানে 1 ঘন্টা প্রায় লেট। অ্যাকচুয়ালি লেট কোনো ম্যাটার না, বিকজ সেফটি শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। আর হাইওয়েতে চালানোর সময় সেফটি মানে এই না যে আপনি বাইক 60 কিলোমিটার স্পিডে চালাবেন, তা না। যেখানে আপনার যেটা প্রয়োজন, যেখানে 100 প্রয়োজন 100 তুলবেন, 120 প্রয়োজন 120 তুলবেন, যেখানে 60-80 প্রয়োজন ওখানে সেই গতি তুলবেন। দেখতে দেখতে আল্লাহর রহমতে আমাদের বাড়ি সীতাকুণ্ডে পৌঁছে গেলাম। বৃষ্টি, ভেজা রাস্তা সব মিলিয়ে বাইকটা ভালোই ময়লা হয়েছে। আর এই যে আমাদের কোরবানির গরু, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই আদর। এদিকে আমার ট্রাভেল ব্যাগ পুরো ভিজে শেষ। সব ব্যাগ ট্যাগ আনলোড করে বাইকটা আমাদের বিল্ডিংয়ের নিচেই রেখে দিলাম, সেফ সাইড। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।